আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে দেখব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 6 অক্টোবর 2024। তো আজকের সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ঢাকা সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী বিধিমালা 2019 অনুসারে ঢাকা সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামো নিম্নবর্ণিত শূন্য পদে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিম্নবর্ণিত পদের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে অনলাইন ছাড়া দরখাস্ত গ্রহণ করা হবে না। তো বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে 3টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে। 1 নম্বর হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ব্যক্তিগত সহকারী, 2 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক, 3 নম্বর হচ্ছে হিসাব সহকারী। তো ব্যক্তিগত সহকারী এর পদের সংখ্যা হচ্ছে 8টি, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা, 13 গ্রেডে যোগ্যতা হতে হবে স্নাতক পাশ হলে, যে কোনো বিষয়ে স্নাতক পাশ হলে হবে। কম্পিউটার দক্ষতা থাকতে হবে, বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ। সকল জেলার নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তারপরে 2 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এর পদের সংখ্যা হচ্ছে 100টি, বয়স হতে হবে সর্বোচ্চ 30, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদে যোগ্যতা হতে হবে যে কোনো বিষয়ে যে কোনো গ্রুপ থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস হতে হবে। সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন। আর কম্পিউটার টাইপিংয়ে বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দের দক্ষতা থাকতে হবে। এইটা অনেক বড় একটি সার্কুলার, 100 পদে নিয়োগ দেবে। তো এখানে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন। তারপর হচ্ছে হিসাব সহকারী, এর পদ হচ্ছে 50টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন। এই পদের জন্য আপনাকে বাণিজ্য কমার্স থেকে এইচএসসি পাস হতে হবে, কমার্স ছাড়া হলে হবে না। তথ্য প্রযুক্তি এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা হতে হবে, ঠিক আছে। এটাতে কমার্স লাগবে, এটাতে যে কোনো গ্রুপ থেকেই করতে পারবেন। তো এখানে বয়সটা দেওয়া আছে, এই তারিখে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী হলে 32 বছর হলে আবেদন করতে পারবেন। আর আপনি যদি কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সঙ্গে অনুমতিপত্র মূল কপি দেখাতে হবে। তার এখানে পরীক্ষার জন্য dncc.telegraph.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনটি শুরু হবে 10 তারিখ সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর 2024 বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো যারা আবেদন করতে পারেন এখান থেকে করে নেবেন, আর যারা আবেদন করতে পারেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন। তো আবেদনের জন্য আপনার স্বাক্ষর হবে 300x80 পিক্সেল, স্বাক্ষর হবে ছবি হবে 300x300 পিক্সেল। তো ছবি স্বাক্ষর কীভাবে মোবাইলে এই রিসাইজ করবেন সেটার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তারপর এখানে পরীক্ষার ফি আছে, পরীক্ষার ফি বাবদ 223 টাকা 72 ঘন্টার মধ্যে এখানে জমা দিতে হবে। আপনারা যারা আমাদের কাছ থেকে আবেদন করতে চান 270 টাকা এখানে আবেদন করতে পারবেন। তো 270 টাকা আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আর এখানে SMS-টা কীভাবে পাঠাবেন সেটাও এখানে দেওয়া আছে, এটা দেখে করে নেবেন। তারপর এখানে যদি আবেদন করতে গিয়ে কোনো ভুল হয় টেলিটক নাম্বার থেকে 121 কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন। তারপর আবেদনপত্রের সাথে যে মৌখিক পরীক্ষার সময় যে কাগজপত্রগুলো দিতে হবে সেগুলো হচ্ছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চেয়ারম্যান সার্টিফিকেট, কোটার থাকলে কোটার কাগজপত্র, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, আবেদন কপি এবং প্রবেশপত্র সবগুলার মূল কপি ভাইবা পরীক্ষার সময় নিয়ে দিতে হবে, ঠিক আছে। পরীক্ষার বিষয়ে আরও তথ্য থাকলে সেটা ওয়েবসাইটে জানানো হবে, ওদের ডিএনসিসির ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে কোটা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে, সর্বশেষ যে কোটা হয়েছিল 7% ওটা অনুযায়ী এখানে নিয়োগ দেবে। তারপরে এখানে কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে এবং পরীক্ষার ফি বাবদ 223 টাকা জমা দিতে হবে, ঠিক আছে। আর আমাদের কাছ থেকে করলে 270 টাকা করতে পারবেন। পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না। আর এই ছিল আজকে সার্কুলার। যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আবেদন করতে চান এইচএসসি পাশে 100 পদে কম্পিউটার অপারেটরে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ঘরে বসে আবেদন করে নিতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।